প্রতিটা মানুষই চায় তার কাজের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করতে। আসলে প্রতিষ্ঠিত কয়জন হতে পারে বলেন তো? কারণ প্রতিষ্ঠিত হতে গেলে অনেক ধৈর্য শক্তি লাগে, অনেক পরিশ্রম লাগে। কারণ একটা কাজের জন্য আপনাকে অনেক অনেক বেশি সময় দিতে হয় সেই কাজের পেছনে। আপনি যখন কোনো কিছুতে সফল হতে চাইবেন, সেই সফল হওয়া শুধু আপনি এমনিতেই পারবেন না। সেখানে আপনাকে অনেক শ্রম দিতে হবে। আর শ্রম মানে কি? আপনাকে অনেক অনেক বেশি করে সময় দিতে হবে। তো আমরা যারা গৃহিণীরা আছি, যারা মেয়েরা আছি, তারা কিন্তু প্রতিনিয়ত চাই যে আমরা আমাদের পায়ে দাঁড়াই। আমরা ঘর সংসারের পাশাপাশি আমাদের একটা পরিচয় গড়ে তুলি। এই কথাটা কিন্তু আমরা এখন থেকে আরও ১০ বছর আগে চিন্তা করতে পারিনি। কিন্তু এখন কিন্তু প্রতিটা মেয়েই চায় আমরা যেন নিজেরাই ঘরে থেকে ঘর সংসার সামলে তার পাশাপাশি কিছু একটা করি। কিন্তু সেটা কিভাবে সম্ভব বলুন তো? আজকের যে প্ল্যাটফর্মটা আছে, যেমন আপনারা বলুন YouTube বলেন বা Facebook প্ল্যাটফর্ম বলেন, ২ টাই। এই ২ টা থেকেই কিন্তু মেয়েরা এখন তাদের একটা পরিচয় গড়ার সাহস পাচ্ছে। কারণ এখানে অনেক অনেক মেয়েরা তাদের পরিচয়টা গড়ছে। তো একজনকে দেখে আরেকজন মনে সাহস পাচ্ছে তার নিজের পরিচয় গড়ার। যদি আমরা ঘরে বসেই পারি একটু সময় এখানে ব্যয় করে কিছু করার, তাহলে ক্ষতিটা কী? তাহলে সেটা তো আমরা সবাই করতে পারি, তাই না? মনে তো আশা রাখতেই পারি যে জীবনে কিছু করব। কিন্তু সেই কাজটা করার জন্য কিন্তু অনেক অনেক সময় দিতে হয়, অনেক অনেক শ্রম দিতে হয়। আবার অনেকে আছে যে অনেক অনেক সময়, শ্রম এবং তার প্রতিটা কাজের যতটুকু গুরুত্ব দেওয়া সবটুকু দিয়েও কিন্তু সফল হতে পারে না। তখন কিন্তু আসলে এটা অনেক খারাপ লাগা, যেটা আসলে বলে বোঝানোর মতো না। আর আরেকটা জিনিস কি, এই কাজে আপনি যখন আসবেন প্রচুর ধৈর্য নিয়ে আসবেন। কারণ এই প্ল্যাটফর্মটা যারা এখানে এসেছে, যাদের সফলতা দেখে আমরা এত মানে অনুপ্রাণিত হই বা উৎসাহিত হই যে আমরাও করব। তারা কিন্তু ১-২ দিনে এখানে আসেনি। তাদের পিছনের যেই আসলে চিত্রটা সেটা একটু দেখবেন। তাদের একদম ১ম থেকে এখানে আসা, সেই জায়গায় আপনারা একটু যাবেন। সেই জায়গা থেকে আপনারা তাদের ভিডিওগুলো দেখবেন যে তারা কতটা কষ্ট করে, তাদের সেই আগের পরিস্থিতিটা কেমন ছিল আর এখন বর্তমান পরিস্থিতিটা তাদের কেমন, সেটাকে কিন্তু একটু আপনারা যাচাই বাছাই করে দেখবেন। তারা কিন্তু অনেক কষ্ট করেছে। তাদের সম্পূর্ণ যেই কাজটা আমরা এখন দেখি আর সেই আগেরটা, তার মধ্যে অনেক অনেক পার্থক্য। তো এখানে সম্ভব হয়েছে তার একটাই কারণ হচ্ছে তারা অনেক পরিশ্রম করেছে, অনেক অনেক কষ্টকে সহ্য করে এখানে এসেছে। একটা মেয়ে একটা ভিডিও করে ঠিকই, কিন্তু সেই ভিডিওটা দেখুন, আপনারা মাত্র ৫ মিনিটে বা ৩ মিনিটে একটা ভিডিও দেখেন। সেই ৩ মিনিট বা ৫ মিনিটের ভিডিওটা সেই মেয়েটা তার ঘর সামলে, তার সন্তান সামলে, তারপর সে শ্বশুরবাড়ির প্রতিটা মানুষের মন জয় করে নিয়ে তারপর সেই কাজটাকে করে। সে কাজটা কখন করে? যখন সে নিজের জন্য একটু সময় পায় বিশ্রাম নেওয়ার, সেই সময়টুকুতে সে এই কাজগুলো করে। শুধু সে নয়, আমি একটা মেয়ে, আমি জানি যে আমি কোন পরিস্থিতি থেকে এই কাজগুলো করছি। আমি যেরকম করে কাজটা করছি, প্রতিটা মেয়ে আমি জানি এরকম করেই করে। তো আমি কিন্তু বলব যে সেই বিশ্রাম নেওয়ার টাইমটাতেই কিন্তু আমরা এই কাজটা করি। আমাদের জন্য কিন্তু সেই ভালো কোনো কিছুই থাকে না যে আমাদের কাজটা একজন করে দেবে, তারপর আমরা এই কাজটা করব। আমরা কিন্তু সব কিছু সামলে গুছিয়ে তারপর এর জন্য সময় বের করি। তাহলে এত কিছু করার পর যখন সফলতা আসে না, সেটা আসলে অনেক বড় কষ্টের ব্যাপার। তারপরও বলব যাদের অনেক বেশি ধৈর্য আছে তারাই কিন্তু এখানে আসলে আসবেন। কারণ এখানে এখন এত সহজ নয়, অনেক কষ্ট করেই সব কিছু অর্জন করতে হয়। তো আমি কিন্তু রান্নার পাশাপাশি অনেক অনেক গল্পও করে ফেলি সবসময়ই। তো অনেক অনেক ছোটোখাটো টিপসও দিয়ে থাকি। আজকে কিন্তু গল্প করতে করতে আমার রান্নাটাই কমপ্লিট হয়ে গেল। আজকে দেশি মুরগি রান্না করেছিলাম আলু দিয়ে। তো পুরো রেসিপিটা তো আসলে বলার কিছুই নেই, আপনারা দেখেছেন। তো আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।